নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ এমএ কোর্সে পড়াশোনা করছো হিস্ট্রিতে সেকেন্ড ইয়ার বা পার্ট 2তে তোমাদের যে পিজি হিস্ট্রি 7B পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটি 2026 টু 27-এর ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তোমাদের বাদবাকি অন্যান্য পেপার যেমন 5th এবং 6th পেপার, এই দুটি পেপারের ফাইনাল সাজেশন এবং তার অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তোমরা ইউটিউবে বাংলায় লিখে প্রশ্নগুলো যদি সার্চ করো আমার তো অ্যান্সার তোমরা পেয়ে যাবে। দেখো এখন আমরা দেখে নেব পিজি হিস্ট্রি 7B অর্থাৎ আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির ফাইনাল যে সাজেশন 2026 টু 27-এর ফাইনাল সাজেশন। তোমরা যারা 2026-এর ডিসেম্বরের দিকে পরীক্ষা দেবে বা জানুয়ারির প্রথম দিকে পরীক্ষা দেবে তোমাদের জন্য এই সাজেশন আমি এবার অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার বা পার্ট 2 পিজি হিস্ট্রি 7B ফাইনাল সাজেশন 2026 গ্রুপ এ বা 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। পরীক্ষায় 4টি প্রশ্ন আসে, তার জন্য তোমরা 10টি প্রশ্ন অবশ্যই দেখবে। আদি মধ্যযুগে ভারতের সামাজিক বিন্যাসে আঞ্চলিক বিভিন্নতা আলোচনা করো। পরটি আদি মধ্যযুগে ভারতে বিভিন্ন আঞ্চলিক ভাষার উদ্ভব ও বিকাশ লেখো। এই প্রশ্নটির উত্তর আমি 2 দিন আগেই কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। পরটি আদি মধ্যযুগে ভারতের জাতি ব্যবস্থার রূপান্তর লেখো। পরটি বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি সমাজ সংস্কৃতি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও আমি 2-3 দিন আগেই চ্যানেলে আপলোড করেছি। ভক্তি আন্দোলনের উদ্ভব বিকাশের বৈশিষ্ট্য লেখো। হর্ষবর্ধনের কৃতিত্বের মূল্যায়ন করো। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিও। তোমরা যদি এই ভক্তি আন্দোলন বলে প্রশ্নটি লিখে সার্চ করো তাহলেই উত্তর পেয়ে যাবে। হর্ষবর্ধনের কৃতিত্ব এই কথাটা লিখেই যদি সার্চ করো 20 নম্বরের অ্যান্সার পেয়ে যাবে। আদি মধ্যযুগে ভারতের বৈজ্ঞানিক কার্যকলাপের বর্ণনা দাও। পরটি পাল সেন যুগে বাংলার সমাজ জীবন কেমন ছিল। পরটি আদি মধ্যযুগে ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি লেখো। আর শেষ প্রশ্ন রয়েছে রাজপুত জাতির উদ্ভব সংক্রান্ত মতবাদ ও বিতর্ক লেখো। এখানে মাত্র 10টি প্রশ্ন রয়েছে, এই 10টির মধ্যে 18 নম্বরের 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখান থেকেও তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেতে পারো। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 36 নম্বর, পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, দেবপাল ও ধর্মপালের কৃতিত্ব, আদি মধ্যযুগে হিন্দু ধর্মের রূপান্তরের ইতিহাস বর্ণনা করো। পরটি খলিফাদের সাথে দিল্লির সুলতানদের সম্পর্ক কেমন ছিল। পরটি আদি মধ্যযুগে নারীদের অবস্থা বা আসতে পারে গণিকাদের অবস্থা কেমন ছিল। শৈব ভাগবত ধর্ম বা আসতে পারে বেদান্ত ও সাংখ্য দর্শন। পরটি প্রাচীন ভারতের সৃজনশীল সাহিত্য। পরটি শশাঙ্কের কৃতিত্বের মূল্যায়ন করো। পরটি আদি মধ্যযুগের উৎপাদন ব্যবস্থা কি জাতিভিত্তিক ছিল। পরটি কনৌজ কীভাবে রাজনীতির কেন্দ্রে পরিণত হয় বা ত্রিশক্তি সংঘর্ষ। পরটি ত্রয়োদশ শতকে ভারতীয়রা কীভাবে ইসলামকে গ্রহণ করেছিল। পরটি চোল রাষ্ট্রের প্রকৃতি বা কেন্দ্রীয় গঠন কীরূপ ছিল। পরটি দিল্লির সুলতানি রাষ্ট্রের ধর্মাশ্রয়ী প্রকৃতি কীরূপ ছিল। পরটি দিল্লির সুলতানি আমলের সামাজিক শ্রেণীবিন্যাস কেমন ছিল। পরটি রয়েছে দিল্লির সুলতানি আমলে সামাজিক। পরেরটি রয়েছে দক্ষিণ ভারতের রাজবংশগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে 14টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন অবশ্যই দেখবে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ সি মার্ক 7 অর্থাৎ 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে। পরীক্ষায় 8টি প্রশ্ন আসে, তার জন্য যে প্রশ্নগুলো করবে, মীমাংসা দর্শন, অদ্বৈতবাদ দর্শন, বিভিন্ন দর্শনের মধ্যে সমস্ত দর্শন পড়ে, সেটা আলাদাভাবে আসতে পারে। আবার অদ্বৈতবাদ দর্শন আসতে পারে আলাদা করে, বা মীমাংসা দর্শনও কিন্তু আসতে পারে। কার্তিকেয় পূজা বা আসতে পারে পীর প্রথা। হর্ষচরিত, হরিকেল, ফতোয়া-ই জাহানদারিতে বর্ণিত রাষ্ট্র দর্শন, এশীয় উৎপাদন পদ্ধতি। পরটি আদি মধ্যযুগের তুর্কি সংস্কৃতির সংমিশ্রণ। পরটি আদি মধ্যযুগের সঙ্গীত চর্চা। পরটি চিস্তি ও সুরাবর্দী সিলসিলাহ। পরটি 7ম শতকে গৌড়ের ভূ ঐতিহাসিক অবস্থান। পরটি হিউয়েনসাংয়ের বর্ণনায় পুণ্ড্রবর্ধন, গৌড় ও কামরূপের বর্ণনা। পরটি বিজয়নগরের পতনের কারণ বা তালিকোটার যুদ্ধের গুরুত্ব। পরটি হিন্দু মুসলমান বিবাহ সম্পর্ক। পরটি গুপ্তোত্তর যুগে মিশ্র জাতির বিকাশ। শেষ প্রশ্ন, পূর্ব ভারতে আঞ্চলিক সাহিত্যের বিকাশ। তো এই সমস্ত প্রশ্নের উত্তর অনেকটাই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, বাদবাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।